হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্ত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে কী বলো, তোমরা ভালোই আছো। আর কী বলো তো, আজকে বাড়ি এখন দুপুর থেকে ব্লগটা করছি। আর এই দেখো আম কেটেছে, আর দুজনের জন্য দুটো চামচ রেখেছি, কারণ কাজের লোক এসে তোমাদের বলেছিলাম যে কাজ করছিল। তো আজকে সকালে আর ব্লগটা করিনি, ভাবছিলাম আজকে করবো না। তো তার জন্য কী করলাম, আর এই আম পরে প্রথম দিকে চা দিয়েছিলাম, পরে চা না রেখে দিয়েছে। সেই চা দেখে কি পরে যেই গরম করেছে একটু কালো হয়েছে, ওই চা লোকের সামনে দেওয়া যায় না। তো ভাবলাম, মেয়ে বলছি মা ওরা কত কাজ করছে, ওদেরকে একটা আম কেটে দাও। তো আম কেটে এক বাটি আম কেটেছি, অনেক বড় আম। তো আর ও বলছিলো যে আলাদা আলাদা করে দাও। আমি না এক বাটিতে দিয়েছি, দুটো চামচ দিয়েছি, খেয়ে নেবে এখনই। তো এই যে দিয়ে আসি, যে যাবো। আর টিভিটা বাজে মনে হয় আমার পুরো কী বলো তো, টিভিও চলছে, আমি গেলো। তো বন্ধুরা, আমাদের আম দিয়ে তা চলে এসেছি। এই যে দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর আমরা মানে আমি ওদের আম কেটে দিতে খাওয়ার পরেই বাসনগুলো মাজছি, কারণ পুরো তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম আর ওরা খায়নি। আর কাজেও এসছে 12:30টার সময়, তাহলে বুঝতে পারছো আমার মানে বাস কোথা দিয়ে যায়। আর তারপরে কী বলো, ও আমার বাড়ির লোক বলছে ওইভাবে হয় না, ওদের নাকি পয়েন্ট হিসাবে নিয়ে নেয়, ওই জন্য 12টায় আসুক 1টায় আসে কোনো ব্যাপার না, ওর যত পয়েন্ট সেইভাবেই নেবে। আর এই জন্য বলে বাস তোমার যাবে না রে। আর এই দেখো, এই যে মার এই যে হচ্ছে কি জ্বালায় অতিষ্ঠ। বন্ধুরা, এরকম মানে একটা ঘর পুরো কমপ্লিট করতে পারিনি, এটা আজকে এটা ওটা এই করে করে না, সত্যি কথা মানে গরিব হলে যা হয় আর কি, মানে অতিষ্ঠ জ্বালায় আমার এখন ভালো লাগে না, এখন আর করতে ইচ্ছা করে না। মানে আসার পরের থেকে কোনো প্লাস্টার পর্যন্ত ছিল না, সমস্ত করে আজকে একটা রুম, কালকে একটা রুম, এই করতে করতে না আমার এখন সত্যি কথা কাজ করতে ইচ্ছা করে না, এখন আর ভালো না। আর ঘরটা এরকম করতে করতে না নোংরাও হয়ে যাচ্ছে, মানে রং করা ঘরে আজকে ধুলো কারাই, যেখানেতে মানে পুরো ইট কেটেছে সেই ধুলোগুলো মানে অতিষ্ঠ হয়ে গেছে, আমার এখন আর ভালোই লাগে না। আর এখন কই দেখো, ইচ্ছাকে তো করতে ইচ্ছা করছে না, কিন্তু আমি সেটা করার লোকও নেই। তারপরে এই যে করছে, আর কী বলো তো, এখানে পুরো পা ধোয়া যাচ্ছে না, তো আমি জুতো পরে তাই করছি, ভালোই লাগছে না। মানে আজকে কী বলো তো, একটা সাজানো ঘর সংসার পাওয়াটা একটা মেয়ের কাছে সৌভাগ্যবান, আর সৌভাগ্য হলেই তাই হয়। আমারও সব নেই কপালে, বললাম না, ওই জন্য এই আজকে একটা রুম, কালকে একটা রুম, এই আজকে এইটুকুনি, আজকে ওটুকুনি করতে করতে না মানে আর ভালো লাগে না, সত্যি কথা একদম ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। তারপরে এইসব জায়গাতে আর অন্যরকম ছিল, আমি পরে ভেঙে চুরে আরও করা হয়েছে সেইগুলো, সেই রাবিশ মামিশ সমস্ত কিছু আমি, আর বাড়ির 4-5টা লোক আছে, তারা কেউ করে না, আমাকেই করতে হয়। তো আমার করতে করতে না সত্যি একটা মানুষ কত করবে, শখে 1-2 দিন করতে পারে, শখে 10 দিন করলাম, তারপরে রেগুলার করলে না একদম ভালো লাগে না। আজকে দেখো এই পাথর বসানো, আরও ইউজ করা ঘরে যদি কাজ হয় তাহলে কেমন কষ্ট হয় বলো তো, সেই নোংরার মধ্যে না থাকা যায় না দেখা যায়, মানে খুব খুব কষ্ট হয়। আর আমি করি যেহেতু আমার খুব কষ্ট হয়, সত্যি কথা বন্ধুরা, আমার একদম ওই জন্য এখন বলি না, এখন কিছু করার কথা বললে, আর ও তো করতেও চায় না, যদিও ও বলে কি এরমভাবেই চললেই হবে, কোনো শখ আহ্লাদ বলে কিছুই নেই। তোমাদের দাদাভাই একদম শখ আহ্লাদ নেই, শুধু শখ আহ্লাদ আমি সেজেগুজে থাকবো, এটা হচ্ছে শখ আহ্লাদ। এবার সেজেগুজে থাকার জন্য ওর যে মেটেরিয়ালস, ওগুলো মেটেরিয়ালস আমার পছন্দ না, আমার একটু অন্যরকম জীবনযাপন পছন্দ, সেটা ওর পছন্দ না। ওর আজকে আর্থিক সমর্থ নেই বলে সেটা করতে পারে না, আর আমি এবার ওইভাবে করতে পারবো না, তার জন্য আর কি আমার সত্যি কথা বিশাল কষ্ট হয়ে গেছে, বিশাল কষ্ট হয়ে যায়। এখন এই যে বেলা ওই 3:30-4টের সময় গেছে, তারপরে আমি গুছাচ্ছি এইভাবে, বোঝো। আর আজকে আমার এতটা কষ্ট হয়ে গেছে, এর আগে এবার মাল সে ভুল আনা হয়ে গেছে, তার জন্য আমার বর ছিল, ও যাবে না, ওর তো পায়ের জন্য যেতেও পারবে না, আর গেলে থাকলেও যেত না, যেহেতু মালগুলো আমি নিয়ে এসেছি, আমাকেই যেতে হতো, আর কোনো দিনও যায়ও না, যা করার আমাকেই করতে হয়, ও টাকা দিয়ে খালাস হয়, আর কোনো কাজ করতে চায় না। আর এত মাল ভাবছি এগুলো সুইপার আসলে এখন কোথায় ফেলবো, রাস্তার উপর ফেলবো, সুইপার আসলে এই বস্তা ভরে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই যে এখন এই জুতো আর মানে সমস্ত ঘর ঝাড়টা দিলাম, দিয়ে মার ঘরটাও কমপ্লিট করে দিয়ে এসেছি। মার এখন মানে বিছানা টিছানাগুলো উনি ওই দুটো মানে ম্যাট্রেস তো টেনে হাসতে পারবে না, আর প্রথমে বলেছিল, তো ওনার বলার ধরনটা এত বেশি, আমি বলছি আমিও পারবো না, তারপর কালকের রাগটা রয়েছে মুখের করে বলেছিল, পরে আবার ভাবলাম আমি ছাড়া কেই করে দেবো না, তারপর আবার করে দিলাম, আমার মন ভালো হয়ে যায়। আমি তখন রাগ লাগে, আমি বলার ধরন মনে হয়, তুমি সেই চোখ টোকগুলো অন্যরকম বলে, এটা তো ঠিক করে সরাতে পারছি না, আমি পারবো না একদম বলে, বলার ধরন ভালো না এরকম, মানে সত্যি কথা বলতে করতে করতে ইচ্ছাই করে না, কেউ করে না, আমাকেই করতে হয়, আমার একদম ভালো লাগে না। ওই জন্যই সবসময় বন্ধুরা বলি, ভালো সেটা সাজেশান বলতে পারতে পারো। আগে সেই আমরা জানি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না যে একটু কোনো মতো হলেই থাকবো, সেইভাবে আস্তে আস্তে করবো, কিন্তু একটা ইউজ করা ঘরে
কাজ না কমপ্লিট করেই উঠাই ভালো, আর না হলে যে এরকম আমার মতন খেটে খেটে মরে যাওয়া, জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে। এরপরে গেছিলাম 5:30টায় গেছিলাম নাচে, মেয়েকে নাচে নিয়ে গেছিলাম। সেখান থেকে গেছিলাম আমার মার একটা সাইবার ক্যাফে কাজ ছিল, সে তার জন্য গেছিলাম। তারপরে এসে আর সত্যি কথা ভিডিও করতে ইচ্ছে করে না, ড্রেসগুলো পরেছিলাম, ভাবছিলাম করবো, তা আর করা হয়নি বন্ধুরা কষ্টের জন্য।